ফুড ব্লগিং করে ফ্রি খান না না আসলে ফ্রি খাই বলতে কি দেখেন কেউ যদি আমাকে তার প্রোডাক্টের বা খাবারের বা রেস্টুরেন্টের প্রমোশনের জন্য ডাকে ডেফিনেটলি সেই খাবারটা খেয়ে আমাকে আপনাদের জানাতে হবে যে এই খাবারের মান স্বাদ কেমন। সো ওই ক্ষেত্রে তো আমি ডেফিনেটলি খাবারের পেমেন্টটা দিব না, তারাই নিজে থেকে আমাকে এটা দিবে। সেটা হতে পারে যে কোনো বিজনেসের পণ্য, হতে পারে কোনো খাবার। এখন যদি আপনি চিন্তা করেন বা কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ খাবারটা আমি ফ্রিতে খাচ্ছি তাহলে ফ্রিতে, আর যদি কেউ মনে করে যে আমি এটা প্রমোশনের জন্য কনজিউম করতেছি তাহলে সেটাই। একটা মানুষ কত খেতে পারে? এটা ডিপেন্ড করে তার খাবারের রুচি কতটুকু, তার পাকস্থলিতে কতটুকু খাবার ধরতেছে বা কতটুকু সে নিতে পারতেছে, এটা ডিপেন্ড করে। যেমন আমি কিন্তু প্রতিদিন অনেক খেতে পারি না, মাঝে মাঝে আমারও এমন হয় যে আমি সুস্থ আছি সব কিছু ঠিক আছে বাট আমার খেতে ইচ্ছে করতেছে না। ভাইয়া প্রথম আমার 3-4টা ভিডিও কিন্তু 300-400টার বেশি ভিউ হতো না। হঠাৎ করে আমি দেখলাম যে আমার একটা ভিডিও 24 ঘন্টার মধ্যে, সরি আমি হঠাৎ করে দেখলাম 24 ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও 1 লাখ ভিউ হলো। 1 লাখ মানে হচ্ছে আমার জন্য তখন সেটা বিশাল ব্যাপার ছিল। এখন যেমন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের একটা টেন্ডেন্সি থাকে যে আমার একটা ভিডিও 1 ঘন্টায় 1 লক্ষ ভিউ হবে, তখন কিন্তু লক্ষ ভিউ কি বা মিলিয়ন ভিউ কি এটা আমি জানতাম না। হুট করে দেখলাম 24 ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও 1M মানে 1 মিলিয়ন ভিউ হলো। তখন আমি এবার চিন্তা করলাম যে 1M মানে কি 1 মিনিট, এরকম কিছু কি না। তখন আমাকে বোঝানো হলো যে না 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ ভিউ। তারপর থেকে আর কি আস্তে আস্তে ভিডিওগুলোতে এরকম মিলিয়ন হিট করা শুরু করলো। তারপর আমি বুঝলাম যে না মানুষ আসলে পজিটিভলি নিচ্ছে। আবার যখন আমি দেখা যায় যে ভিডিওতে কোনো ভুল বলি বা ভুল করি তখন দেখা যায় যে মানুষ ওটাকে নিয়ে মানে ট্রল করে, কেউ কেউ ক্রিটিসাইজ করে, কেউ কেউ ভুল ধরায় দেয় আলহামদুলিল্লাহ। তো এভাবে করে করে আস্তে আস্তে পরিচিতি পেয়ে গেলাম। তো আপনার 1 মিলিয়ন ভিউতে আপনি এত পপুলারিটি পেয়েছেন, আমাদের তো 10 মিলিয়ন ভিউ আছে, তো আমরা এত পপুলারিটি পাই না কেন? মানে আপনি কি সেদিক থেকে আপনি কি মনে করছেন? প্রথম দিকে আমার ভিডিওগুলো 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম হতো। এখন এমন হয় যে আমার কোনো কোনো ভিডিও 30-40 মিলিয়নও হয়। আর আপনাদের আর আমাদের ক্ষেত্রে যেই তফাৎটা সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আমরা আমাদের নিজেদের ফেস দেখাই, আর আপনাদের কন্টেন্টগুলো থাকে হচ্ছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, যেটার ঘটনার যে মূল চরিত্র বা মূল যে মানুষটা থাকে তাকে হচ্ছে আপনারা শো করেন, আপনারা নিজেরা ক্যামেরার সামনে ফেস করেন না। সো সেক্ষেত্রে যেটা হয় যে আপনাদের নিউজগুলো ভাইরাল হয়, বাট আপনারা পার্সোনালি সামনে না আসার কারণে আপনাদের ফেস ওভাবে কেউ চিনতে পারতেছে না। বাট ইয়েস আপনাদের নাম কিন্তু অনেকের জানাশোনা থাকে।